নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত উৎসশ্রী পোর্টাল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত 23শে ডিসেম্বর এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে, তবুও এটি রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য সমানভাবে প্রযোজ্য। যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার মেমো নাম্বার 486-ACD-13037/2024-ELEMN-ACC ডেটেড 23 ডিসেম্বর 2025। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উৎসশ্রী পোর্টালে সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিপূর্বে দপ্তরের পক্ষ থেকে সাধারণ বদলি প্রক্রিয়া 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমান বিজ্ঞপ্তিতে সেই সময়সীমা আরও 6 মাস বাড়িয়ে আগামী 30শে জুন 2026 পর্যন্ত করা হয়েছে। এর অর্থ হলো 2026 সালের জুন মাসের শেষ পর্যন্ত সাধারণ বদলি প্রক্রিয়া বন্ধ থাকছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই তারিখের পরেও পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকতে পারে। সাধারণ বদলি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই শিক্ষকদের মনে প্রশ্ন জাগছে যে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলির ক্ষেত্রে কি কোনো নিষেধাজ্ঞা জারি হলো। এই বিষয়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আশ্বস্ত করে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া এই স্থগিতাদেশ আওতার সম্পূর্ণ বাইরে। প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের ইচ্ছুক শিক্ষকরা শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা উপযুক্ত সঙ্গী বা মিউচুয়াল পার্টনার খুঁজে পেলে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়াটি পূর্বের নিয়ম মেনেই নিরবিচ্ছিন্নভাবে চালু থাকছে। উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার পর থেকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বদলি প্রক্রিয়ায় গতি এলেও সাম্প্রতিক সময়ে সাধারণ বদলি বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়েছেন। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে বারবার নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদ না বাড়িয়ে কর্তৃপক্ষ যদি একবারই বিজ্ঞপ্তি দিয়ে জানাতেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্রিয়াটি বন্ধ থাকবে, তবে তা প্রশাসনিকভাবে আরও স্বচ্ছ এবং যুক্তিযুক্ত হতো। এতে বারবার বিজ্ঞপ্তি প্রকাশের জটিলতা কমত। তবে আপাতত সাধারণ বদলির প্রত্যাশায় থাকা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের 2026 সালের 30শে জুন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।